আপনি বলছিলেন যে শেষকৃত্যর কথা, খামেনির কথা, সেখানে আমরা দেখেছি ৫ তারিখে জুলাইয়ের এক ইরানি পারফর্মার প্রকাশ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়েছেন, যা উপস্থিত জনতা আমেরিকা ধ্বংস হোক, ইসরায়েল ধ্বংস হোক স্লোগান দিয়ে সমর্থন জানায়। আরেকটি বিষয় আমরা দেখেছি যে খামেনির ছেলে ৩ জন কিন্তু উপস্থিত ছিলেন। মুস্তফা খামেনি যদিও তিনি ছিলেন না। এটি কি সামরিক একটি কৌশল নাকি আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ। এটা সামরিক কৌশলের কথা আমি বলবো না, এটা হচ্ছে ইরানের জনগণের একটা ভেতর থেকে বের হয়ে আসা আর্তনাদ আর কি, একটা ক্ষোভ। এবং এটা শুধু তো ইরানের জনগণ না, আমরা আজকের বিষয় না, পরের কথা বলছি, যেটি ৩ ছেলে ছিলেন বা বাকি তিন মুস্তফা ছেলে খামেনিকে দেখা ছিলেন, যায়নি। এটা খুবই অনুমানে বলতে হবে আর কি। এটা হতে পারে মোস্তফা খামেনি এখানে ছিলেন না, নিরাপত্তার ইস্যু থাকতে পারে এখানে, হ্যাঁ, এটা একটা কৌশলগত জায়গায় থাকতে পারে। এটা তারা ব্যাখ্যা দেয় নাই, ফলে আমরা ধরে নিচ্ছি, অনুমান করেছি, খুব হাইপোথেটিক্যালি দেখছি যে হয়তো নিরাপত্তার ব্যাপার। আবার ব্যাপার হচ্ছে যে ওখানে তো থ্রেট দিয়েছিলেন, ট্রাম্প সাহেব তো থ্রেট দিয়ে রাখছে যে আমি কিন্তু সবাইকে মেরে ফেলতে পারি, সবাইকে উড়াই দিতে পারি। তো সেক্ষেত্রে তারা হচ্ছে তো একটা ব্যবস্থা রাখাই দরকার, পিছন দিকে একটা ব্যাকআপ প্ল্যান তাদের অবশ্যই ইরানের রয়ে গেছে। কিন্তু ওইখানে যে একজন হচ্ছে শিল্পী, সে যে বক্তব্য, একটা স্লোগান সে তুললেন আর কি, ট্রাম্পকে হত্যার আহ্বান জানাইছে। ট্রাম্পকে হত্যার আহ্বান বা মার্কিন সে সাম্রাজ্যবাদ তাকে ধ্বংসের একটা আহ্বান জানালেন। তো এইটা আমি বলছি, এটা তো নতুন বিষয় না, এটা তো হচ্ছে যুগ যুগ ধরে এই স্লোগান, শুধু ইরান কেন, সারা পৃথিবী। এই ঢাকা শহরে, এই ঢাকা শহরে আমরা কতবার ইংরেজির স্লোগান দিয়েছি, ডাউন ডাউন ক্র্যাশ ক্র্যাশ ইউএস এম্পারিয়ালিজম। এই স্লোগান তো দিয়ে আমরা ফাটায় ফেলাইছি বিভিন্ন সময়। ক্লিন্টন যখন বাংলাদেশে আসছিল তখন তো গো ব্যাক ক্লিন্টন বলে হচ্ছে রাজপথে মিছিল করে, তখন আমরা ছাত্র নেতা মায়েরও খাইছি আমরা সেই সময়। তখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমাদেরকে মাইর দিছিল সেই সময়। 99-এর দিকের ঘটনা, বোধ 98-99 দিকের ঘটনা। তো এই যে বিষয়গুলো, তো এই বিষয়গুলোর সাথে হচ্ছে গিয়ে আমাদের একটা দেখার বিষয় এবং আশাবাদের একটা বিষয়। আপনি দেখেন ভাই যেটা বলতেছিল সাকিব ভাই, এখন হচ্ছে কতগুলো জায়গায় নতুন উপলব্ধি আসতেছে, উপলব্ধি বাংলাদেশ বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কেউ আনতে হবে, ঠিক আছে। এক সময় হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভাবতো যে আমেরিকা ছাড়া তাদের না চলবে ব্যবসা, পেট্রোডলার ছাড়া, ডলার ছাড়া তাদের চলবে না। একই সাথে আমেরিকার অস্ত্রশস্ত্র বা আমেরিকা তাদেরকে নিরাপত্তা দেবে, আমেরিকা তাদেরকে দেবে অর্থনৈতিক সুবিধা, আমেরিকা তাদেরকে দেবে নিরাপত্তা। এটা তারা হচ্ছে প্রচণ্ডভাবে আমেরিকা বায়াস করে রাখতো এই দেশগুলোর শাসকদেরকে, ঠিক আছে। এখন সেই সব দেশের শাসক, এবং দেখবেন এই দেশগুলো প্রত্যেকটা দেশই কিন্তু অগণতান্ত্রিক, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এগুলো একটা গণতান্ত্রিক দেশ না। ইভেন রাজনৈতিক দলে, মানে ইরানকে যদি আপনি সেই অর্থে বাংলাদেশের মতো ডেমোক্রেসি ইরানে নাই, হ্যাঁ, সেখানে খুবই নিয়ন্ত্রিত অনেক বিষয়, কিন্তু হইলেও সেখানে জনগণের, সাধারণ জনগণের রাজনীতিতে অংশগ্রহণের একটা ব্যাপার আছে, পার্টি আছে, ইয়া আছে, বিভিন্ন বিষয় আসলে ওখানে আছে, যেগুলো এই দেশগুলোতে সেই সাধারণ জনগণের রাজনীতিতে অংশগ্রহণ করার কোনো ধরনের সুযোগ নেই। এবং সুযোগ নাই বলেই এইসব দেশের সাথে হচ্ছে গিয়ে বিভিন্ন ডিল প্যাকেজে আমেরিকার যেতে আমেরিকার সুবিধা হয়েছিল। কারণ যখন গণতন্ত্রহীনতা থাকে তখন কিন্তু এই সুবিধাগুলো নেওয়া যায়। যেমন বাংলাদেশে 17 বছরে ভারত নিয়েছিল, যে যেহেতু পায়ের তলায় মাটি নেই, আওয়ামী লীগের ম্যান্ডেট নাই, ভোট নাই, ভোটারবিহীন ইলেকশনে ইলেক্টেড, তাইলে তো আওয়ামী লীগ হচ্ছে আমাকে ছাড়া আর যাওয়ার কোনো জায়গা নেই। ফলে আমি ওর কাছ থেকে যেই পরিমাণ পারপাস সার্ভ করতে পারবো, সেটা কোনো, এই আওয়ামী লীগ যদি ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড হয়ে আসে আমি তো পারবো না। ডেমোক্রেটিক ইলেক্টেড বিএনপি, তার কাছ থেকে পারবো না। জামাত তাই তো আর পারবো না। মানে ডেমোক্রেটিক ইলেক্টেড হলে কমিউনিস্ট পার্টির কাছ থেকে আমি পারবো না, কারো কাছ থেকে আমি পাচ্ছি না। ফলে এটা একটা সমস্যা হয় আধিপত্য বিস্তার করবার ক্ষেত্রে। তো ওই কারণে নানা শর্ত সাপেক্ষে হচ্ছে তারা এই সমস্ত জায়গা থেকে, সৌদি আরব থেকে শুরু করে আপনার হচ্ছে গিয়ে ওমান, জর্দান, সব জায়গায় সে এই সব সুবিধাটা হচ্ছে গিয়ে আমেরিকা নিত, ইসরায়েলও এই সুবিধাগুলো নিত আর কি। কিন্তু এই যুদ্ধটা অনেক ঘোর কাটিয়ে দিয়েছে, অনেকগুলো ঘোর কাটিয়ে দিয়েছে, তাদের মধ্যে নতুন রিয়েলাইজেশন তৈরি হচ্ছে, শাসকদের মধ্যে রিলেশন তৈরি হচ্ছে। কিন্তু ওইখানকার জনগণের অবস্থাটা কি?
যদি জনগণের লেভেল আমরা কোনো খবর নিতে চাই, খবর পাওয়াটা খুব কঠিন, কারণ ওখানে আপনি বাংলাদেশে যেভাবে করে অভিব্যক্তি ব্যক্ত করতে পারেন সেভাবে ব্যক্ত করতে পারে না তারা, সোশ্যাল মিডিয়াতেও তারা বলতে পারে না, ঠিক আছে। আমেরিকা ঘেন্না করলেও সেটা লিখতে তাদের জন্য কঠিন আর কি। কিন্তু যেটুকু আমরা বুঝি, যেটুকু আমরা শুনি, যে ওখানকার সাধারণ জনগণ প্রচণ্ডভাবে অ্যান্টি আমেরিকান, প্রচণ্ডভাবে অ্যান্টি আমেরিকান। ওখানে ডিভাইড অ্যান্ড রুলসের খেলা আছে, শিয়া এবং সুন্নি ফাইটের বিষয়টা আছে। হ্যাঁ, শিয়া সুন্নি ফাইটার ক্ষেত্রে দেখবেন যে আমেরিকা এবারে এই প্রজেক্টের আগে আরেকটা প্রজেক্ট সে নিয়েছিল, সেটা কিন্তু হিজবুল্লাহ যেমন শিয়া ভিত্তিক একটি মিলিটেন্ট দল, সুন্নি ভিত্তিক একটা মিলিটেন্ট দলকে তারা শেষ করে দিয়েছে, সেটা হলো হামাস। এবং যখন হামাসের উপর হামলা চলতেছিল তখন দেখবেন ইরান কিন্তু শিয়া সুন্নির ভেদের মধ্যে ছিল না, ইরান কিন্তু হামাসের পাশে এসে দাঁড়াবার চেষ্টা করেছে, রক্ষা করার চেষ্টা। তখন সে বলে নাই, না আমি তো হিজবুল্লাহর পক্ষে, আমি তো তোমার পক্ষে না। হিজবুল্লাহ এবং হামাস অনেক জায়গায় মুখোমুখি ছিল, এবং এরকমভাবে শিয়া সুন্নি ফ্যাক্টর তৈরি করে তারা কিন্তু হচ্ছে মোটামুটি ডিভাইড অ্যান্ড রুলস করে মধ্যপ্রাচ্যকে ভালোই হচ্ছে তারা বিপদ আপদে রাখছে। এই ডিভাইড অ্যান্ড রুলসের খেলা আমেরিকার হয়তোবা এই ইয়ার থেকে বেরিয়ে আসার একটা প্রচণ্ড সম্ভাবনা তৈরি হয়েছিল। এবং আরেকটা ব্যাপার তৈরি হয়েছিল, শুধু মধ্যপ্রাচ্য না, সারা যদি আমি গ্লোবালাই চিন্তা করি, তাতে পৃথিবীতে যে হচ্ছে 90-এর পর সোভিয়েত ইউনিয়নের কলাপসের পর একটা এক মেরুর বিশ্ব তৈরি হয়েছিল, ঠিক আছে। এক মেরু মানে একদম শুধুমাত্র একটাই মোড়ল পৃথিবীর, সেই মোড়লের নাম হচ্ছে আমেরিকা। এই মোড়ল তার মোড়লত্ব আবার দ্বার প্রান্তে এসে পৌঁছাইছে। এখন পৃথিবীতে কেন দেখবেন যে আপনার লেবানন হামলার ক্ষেত্রে বা ইরান যুদ্ধের ক্ষেত্রে তার মিত্র যে ইউরোপ, পশ্চিমা ইউরোপের দেশগুলো কিন্তু এবার অনেক পিছিয়ে আসছে, বলছে না আমরা পারবো না, আমরা সাপোর্ট করছি না। ও খুব মাইন্ড করছে, ও পারলে ওদেরকেও হচ্ছে কি একটা ব্লেম দিয়ে দিতে পারে আর কি, হ্যাঁ, ওদেরকেও শত্রু বানায় ফেলবে ট্রাম্প, এরকম একটা অবস্থা হয়েছে। কিন্তু ট্রাম্প যতই মাইন্ড করুক, ট্রাম্পের খুব পুরনো মিত্র, যা ট্রাম্প না, আমেরিকার সমস্ত সুকর্ম এবং কুকর্মের যারা সাথী ছিল অতীতে, তারা কিন্তু এবার বলছে না, এটা খুবই অমানবিক হচ্ছে, আমরা তোমার সাথে থাকতে পারতেছি না, সরি। ফলে যে আমেরিকার যে ডোমিনেন্সি ছিল সারা পৃথিবীর, সেটা কিন্তু অনেক লঘু হয়ে আসতেছে আর কি, এবং ছিন্নই হয়ে যাচ্ছে।